নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে ত্রিমুখী মতভেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সভা স্থগিত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে বিলম্ব। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ও বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো নির্ধারণী প্রক্রিয়ায় এক অনাকাঙ্ক্ষিত বিরতি নেমে এসেছে। পে স্কেলের গ্রেড সংখ্যা কমানো এবং বেতন কাঠামো পুনর্গঠন নিয়ে বুধবার ৩১ ডিসেম্বর জাতীয় বেতন কমিশনের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে এই জরুরি নীতি নির্ধারণী বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সভার দিকে তাকিয়েছিলেন দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, কারণ ধারণা করা হচ্ছিল এই সভা থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের বেতন কাঠামোর মূল রূপরেখা। কমিশনের একজন দায়িত্বশীল সদস্য মঙ্গলবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে দেশের এই শোকাবহ পরিস্থিতি এবং সরকারিভাবে সাধারণ ছুটি বলবৎ থাকার কারণে বুধবারের নির্ধারিত সভাটি করা সম্ভব হচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে এটি কোনো দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ নয়। পে কমিশনের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার স্বার্থে স্থগিত এই সভার নতুন তারিখ খুব শীঘ্রই নির্ধারণ করে সকল সদস্যদের জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত জুলাই মাসে এই উচ্চ পর্যায়ের বেতন কমিশন গঠন করেছিল। কমিশনকে অত্যন্ত কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে সরকারের কাছে তাদের গবেষণালব্ধ চূড়ান্ত সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময়সীমার শেষের দিকে চলে আসায় এখন প্রতিটি মুহূর্ত কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের পে কমিশনের আলোচনায় সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে এবং যা নিয়ে প্রশাসনের ভেতরে বাইরে তুমুল আলোচনা চলছে তা হল গ্রেড সংখ্যার আমূল পরিবর্তন। নবম পে স্কেল বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড বজায় থাকবে নাকি তা কমিয়ে আনা হবে তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যেই ৩টি ভিন্ন ভিন্ন এবং শক্তিশালী মত দেখা দিয়েছে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গ্রেড বিন্যাস নিয়ে সদস্যদের মধ্যে এখনও ঐক্যমত প্রতিষ্ঠিত হয়নি এবং ৩টি সুনির্দিষ্ট চিন্তাধারা বা প্রস্তাবনা এখন আলোচনার টেবিলে রয়েছে। প্রথম পক্ষ বা কমিশনের একটি রক্ষণশীল অংশের মত হল বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হোক। তারা যুক্তি দেখাচ্ছেন যে প্রশাসনিক কাঠামো ঠিক রেখে এবং গ্রেড সংখ্যায় হাত না দিয়ে কেবল বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করলেই হবে। তাদের মতে গ্রেড কমালে আন্তঃক্যাডার বৈষম্য বা সিনিয়রিটি নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। তাই তারা কাঠামোগত পরিবর্তনের চেয়ে আর্থিক সুবিধা বৃদ্ধির দিকেই বেশি জোর দিচ্ছেন। দ্বিতীয় পক্ষ বা সংস্কারপন্থী সদস্যদের একটি অংশ মনে করছেন ২০টি গ্রেড বর্তমান সময়ের আধুনিক প্রশাসনের জন্য অনেক বেশি এবং এটি বেতন বৈষম্য তৈরি করে। তাই বেতন বৈষম্য কমাতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করার জোরালো প্রস্তাব দিয়েছেন। তাদের মতে মাঝখানের অপ্রয়োজনীয় গ্রেডগুলো বিলুপ্ত করলে কর্মচারীরা দ্রুত পদোন্নতির সুবিধা পাবেন এবং বেতনের ব্যবধান কমবে। এটি প্রশাসনের স্তর কমানোর ক্ষেত্রেও সহায়ক হবে বলে তারা মনে করেন। তৃতীয় পক্ষ বা কমিশনের আরও একটি অংশ বৈষম্য দূর করতে আরও আমূল ও বৈপ্লবিক পরিবর্তন আনার পক্ষে অবস্থান দিয়েছেন। তারা গ্রেড সংখ্যা ১৬টিতেও সীমাবদ্ধ না রেখে সরাসরি ১৪টি করার পক্ষে মত দিয়েছেন। এই অংশের যুক্তি হল গ্রেড সংখ্যা যত কম হবে সর্বোচ্চ ও সর্বনিম্ন কর্মচারীর বেতনের অনুপাত তত যৌক্তিক হবে এবং ধনী ও দরিদ্র কর্মচারীদের মধ্যে আকাশচুম্বী বৈষম্য দূর হবে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের স্বার্থ রক্ষায় ১৪ গ্রেডের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পে কমিশন সূত্র জানিয়েছে, বর্তমানে গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বা ২০টি ধাপ থাকায় নিম্ন ধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হচ্ছে। একজন ওপরের দিকের কর্মকর্তার বেতন বাড়লে যে পরিমাণ বাড়ে নিচের দিকের কর্মচারীর বেতন বাড়ে নামমাত্র। এই দীর্ঘদিনের অভিযোগ ও বাস্তবতা মেনে নিয়েই এবার গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও মানবিক সুপারিশ তৈরির চেষ্টা চলছে। জাতীয় বেতন কমিশন বর্তমানে বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, পেশাজীবী সংগঠন এবং কর্মচারী ইউনিয়নগুলো থেকে প্রাপ্ত হাজার হাজার মতামত ও প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে। কমিশন এই মতামতগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে একটি সর্বজন গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছে।
নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন যে কমিশনের ভেতরে এখনও কয়েকটি মৌলিক ও নীতিগত বিষয়ে ঐক্যমত হয়নি। এর মধ্যে গ্রেড সংখ্যা নির্ধারণই অন্যতম চ্যালেঞ্জ। গ্রেড আগের মতোই 20টি রাখা হবে নাকি কমিয়ে 14 বা 16টি করা হবে, এই নিয়ে বুধবার 31 ডিসেম্বরের বৈঠকে বিস্তারিত আলোচনা ও ভোটাভুটির কথা ছিল। কারণ গ্রেড সংখ্যা চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের সম্মতি বা মহাসংখ্যাগরিষ্ঠের মতামতের প্রয়োজন হয়। এছাড়াও এই বৈঠকে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতি বিবেচনায় সর্বনিম্ন বেতন কত হলে একজন কর্মচারী তার পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারবেন তা নির্ধারণ করা কমিশনের অন্যতম লক্ষ্য। এসব বিষয় চূড়ান্ত হলে কমিশন খুব দ্রুত তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিতে সক্ষম হবে। উল্লেখ্য, গত জুলাই মাসে নবম পে স্কেলের প্রস্তাবনা প্রণয়নের জন্য এই পে কমিশন গঠন করা হয়েছিল। যদিও তাদের হাতে সময় ছিল 6 মাস, তবুও কর্মচারীদের পক্ষ থেকে গত 15 ডিসেম্বরের মধ্যে নতুন গ্যাজেট প্রকাশের দাবি ও আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হয়ে যাওয়ায় এবং এখন আবার সভা স্থগিত হওয়ায় কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা ও উদ্বেগ কাজ করছে। তবে কমিশন সূত্র বলছে তারা তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান না, যা ভবিষ্যতে বিতর্কের জন্ম দেবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোকের আবহ কেটে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শীঘ্রই নতুন বৈঠকের মাধ্যমে গ্রেড সংখ্যা 20, 16 নাকি 14 হবে সে বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে। এরপরই পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হবে। তাই আপাতত সরকারি চাকুরিজীবীদের দৃষ্টি এখন কমিশনের পরবর্তী বৈঠকের তারিখ এবং গ্রেড সংখ্যা নিয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিবদ্ধ রয়েছে। সরকার এবং কমিশন উভয়ই চেষ্টা করছে এমন একটি বেতন কাঠামো উপহার দিতে যা দীর্ঘমেয়াদে দেশের প্রশাসনিক গতিশীলতা বাড়াবে এবং কর্মচারীদের জীবনমান উন্নত করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।